অফিসে আপনাদের এই জমি কেন রেজিস্ট্রি হচ্ছে না বা হয় নাই সেই বিষয়ে আমি ডিসি সাহেবের সঙ্গে কথা বলবো। তাহলে এই দুটি সমস্যা আমার চোখে প্রথমত আমি মনে করেছি যে দুটি প্রধান সমস্যা। আরেকটি সমস্যা যেটা বাঙালি ভাই বলল যে এই এলাকার যে নামকরণ, সেই নামকরণ সঠিকভাবে কেউ বলতে পারে না। আপনাদেরকে এই এলাকার একটি নামকরণ, যেমন এরকম আশ্রয়ণ প্রকল্প বোধহয় ওর পাশে একটা আছে, তিনটা, তাহলে এইগুলোর নামকরণ যে দাবি করা হয়েছে যে জিয়ানগর করা যায় কিনা সেই বিষয়ে আপনারা যদি সোচ্চার থাকেন, সবাই মিলে আপনারা যদি ঐক্য মতে থাকেন, আমরা কাগজে পত্রে এটি করার ব্যবস্থা করব। জিয়ানগর 1, জিয়ানগর 2 এবং জিয়ানগর 3 এই নামকরণ আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে আপনাদের মর্যাদা আরো বেড়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে দাবি দাওয়াগুলো ছোট ছোট করেছেন আপনাদের কাছে অনেক বড় বড়, কিন্তু আমি মনে করি এগুলি যেহেতু যৌক্তিক দাবি, এগুলো অনেক আগে থেকেই হওয়া উচিত ছিল, হয় নাই। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে খুব যত দ্রুত সম্ভব যে সকল এই আবাসিক এলাকাকে, আশ্রয়ণ প্রকল্প আমি বলতে চাই না, এই আবাসিক এলাকাকে একটি আধুনিক আবাসিক এলাকা যেখানে সকল রকমের সুযোগ সুবিধা থাকা উচিত, একটি আবাসিক এলাকায় ড্রেনেজ সিস্টেম, স্যানিটারি সিস্টেম এবং পিওর ওয়াটার সাপ্লাই, যে সুপেয় পানির, খাওয়ার পানি এবং গোসলের পানির ব্যবস্থা যেটা থাকা উচিত, এবং রাস্তাঘাটগুলো একটু পাকা হওয়া উচিত, পাকা হলে যেন রিক্সা বা গাড়ি প্রবেশ করতে পারে। এই যে আবাসিক এলাকার যে একটি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার আওতায় এবং বাউন্ডারির কথা যে বলা হয়েছে, সেগুলো আপনাদের থাকা ন্যায্য দাবি। এগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে কিংবা অন্যান্য সরকারি দপ্তরে থেকে যেগুলো করানো যায় সেগুলো করানোর ব্যবস্থা আমরা সবাই মিলে চেষ্টা করব এবং আপনারা সেগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ। আরেকটি হলো যে এই যে ন্যায্য মূল্যে টিসিবির গাড়ি, যখন আমি শুনলাম যে এই 3 বছর বা 3.5 বছর হয়েছে এই প্রকল্পের আপনারা এখানে বসবাস করছেন, কিন্তু কখনো আপনাদের এই এলাকায় টিসিবির গাড়ি আসে নাই, তখন আমি প্রথম দিনই টিসিবির একজন ডিলারকে ডাকলাম আমার অফিসে যে আপনারা কি কাজ করেন, কোন কোন এলাকায় কাজ করেন। তো সে বলল যে আমরা এই জায়গায় যাই। আমি আজকে থেকে ওইখানে যাবেন, এবং সে পরের দিনই আপনাদের কাকে কাকে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম। বাঙালি ভাই ফোন ধরে না, উনি কি ঘুমায় থাকে না কি করে আমি জানি না, উনি আমার ফোনই ধরে না। আমি ওনাকে ফোন দিতে দিতে আমি ব্যর্থ হয়ে পরে যে আরাফাতকে খুঁজে পেয়েছি, তারপরে এখানে নূর আলমকে আমি বললাম যে ওইখানে গাড়ি পাঠাবো টিসিবির, আমার সঙ্গে একজনকে কথা বলতে বলো। পরে ওই আরাফাত যোগাযোগ করেছে, আমি ওই গাড়ির ব্যবস্থা এখানে করেছি। যদি গাড়ি নিয়মিত না আসে আমাকে জানালে আমি আবার ওই ডিলারকে বা ডিসি সাহেবকে, যিনি খাদ্য বন্টন করে, তাকে আমি বলবো যাতে নিয়মিত এখানে ওই গাড়িটা আসে। যাই হোক, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলে গেলে এই জায়গাটা সম্ভবত অনেকটা অন্ধকার বা একটা ভুতুড়ে অবস্থার সৃষ্টি হয়। তো সেই জন্য আমি মনে করি এই প্রত্যেকটা গলিতে অন্তত একটা করে সোলার লাইট, বিদ্যুৎ চলে গেলেও যাতে এলাকাটা কিছুটা আলোকিত থাকে, যাতে চুরি ডাকাতি কিংবা ছিনতাই অথবা মাদক ব্যবসায়ীরা যাতে খুব বেশি সুবিধা করতে না পারে, সেই দিকে আমরা দৃষ্টি রেখে সোলার লাইট লাগিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। যাই হোক, যে সকল সুবিধা থাকা প্রয়োজন আমি এক কথাই বললাম, সবগুলির দিকে আমরা দৃষ্টি রাখবো। আমরা সবাই মিলে এই বর্তমান সরকারের যে পরিকল্পনা, প্রত্যেকটি নাগরিককে তার নাগরিক সুবিধা বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটি নাগরিককে তার ন্যায় অধিকার, প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া, এবং এই যে ফ্যামিলি কার্ডের কথা বলা হলো, এটি পাবেন আপনারা ঠিকই, কিন্তু আপনাদেরকে খুঁজে পাবো কোথায়? আপনারা এক একজন এক এক জায়গার ভোটার। সুতরাং আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাদের এই এলাকার ভোটার হতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনই আজান হবে।
সবাই ভালো থাকবেন। আমি জানতাম না যে সমাবেশ হবে, তাহলে আমি আরো কিছু শিখে আসতাম বলার জন্য, আমি বলতে পারলাম না, সেজন্য দুঃখিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে প্রধান অতিথি আমাদের এই কাঙ্ক্ষিত আজকে প্রধান অতিথি আমাদের হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা সাবেক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব হামিদুর রহমান বাঙালি প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিলেন। এখন ক্রেস্ট উপহার দিচ্ছেন প্রধান বক্তাকে চর সৈয়দপুরের যুবদল নেতা জনাব মোহাম্মদ আহমদ আলী। জনাব মোহাম্মদ আহমদ আলী প্রধান বক্তা মশিউর রহমান রনিকে, জনাব মশিউর রহমান রনিকে ক্রেস্ট উপহার দিচ্ছেন চর সৈয়দপুরের যুবদল নেতা মোহাম্মদ আহমদ আলী। এ পর্যায়ে আবু কালাম অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন আবু কালাম, জনাব মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আবুল কালাম অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীর ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন। এ পর্যায়ে আলহাজ জাহাঙ্গীর আলম ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন মোহাম্মদ খুরশেদ বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম, মোহাম্মদ খোরশেদ আলম এখন আলহাজ জাহাঙ্গীর আলম ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন। এ পর্যায়ে ক্রেস্ট উপহার দিচ্ছেন আপনাদের এই আবাসন প্রকল্পের জন্য যিনি মামুন মাহমুদ ভাই সহ বিভিন্ন দপ্তরে গিয়ে আপনাদের সুযোগ সুবিধা কিভাবে এনে দেওয়া যায় সেজন্য আলাপ করেছেন এই অঞ্চলের আবাসিক প্রকল্পের সাধারণ সম্পাদক আমাদের স্নেহের ছোট ভাই জনাব মোহাম্মদ আরাফাত হোসেন। সিদ্দিকুর রহমান উজ্জ্বল ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন জনাব সিদ্দিকুর রহমান উজ্জ্বল ভাইকে ক্রেস্ট উপহার দিচ্ছেন জনাব মোহাম্মদ আরাফাত হোসেন। ধন্যবাদ সবাইকে। আপনারা